সম্প্রতি ঘটে যাওয়া কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুর ৩টে নাগাদ বুজুং বিষ্ণুনারায়ণ আদর্শ শিক্ষাপীঠ স্কুল থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। যে পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ, এবং তাদের সাথে পা মেলান স্কুলের প্রেসিডেন্ট কাজেম আলী মহাশয় ও স্কুলের সেক্রেটারি আবুল কালাম মহাশয়। এছাড়াও তারা কিছু দাবি রাখেন, যেগুলি হলো কর্মক্ষেত্রে সকলের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে মহিলাদের সুরক্ষা এবং শিক্ষাঙ্গন যাতে সংকীর্ণ রাজনীতি মুক্ত হয় সেই লক্ষ্যে এগিয়ে চলা। এবং এই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরাতে। আপনারা দেখছেন লোকাল খবর, নলাটি, বীরভূম। লজ্জাজনক ঘটনা আমার জীবনে আমি দেখিনি। এই অপরাধের সঙ্গে তারা যুক্ত আমরা জানি না। তদন্ত চলছে। তবে একটা কথাই বলবো, আজকে এই বিক্ষোভ মিছিলের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো, এই অপরাধে একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। আমাদের দাবি যে জঘন্য অপরাধে একমাত্র শাস্তি ফাঁসি। কাজে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমরা তাদের সে অপরাধ থেকে দোষীতম ফাঁসির সাজা আমরা চাইছি। আজকে সর্বস্তরে হলো, আজকে শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে আজকের এই প্রতিবাদে ঢেউ উঠছে। কারণ একজন মহিলার কষ্টপ্রাপ্ত মহিলা, তার নিরাপত্তা নাই, তার নিরাপত্তা থাকা উচিত। মা বোনদের সম্মান দেওয়া উচিত, কারণ মা বোনরা সমাজে খেলা নয়। আজকে ভারতবর্ষ থেকে স্বাধীনতা এসছে, মা বোনদের হাত ধরে এসছে, মাতঙ্গিনী হাত ধরে কথা মনে পড়ে কত ভাবে এই ফোনের প্রতিশোধ নিতে চাইছে। আমরা সরকারকে একটাই দাবি রাখবো যে সরকার চুপচাপ না থেকে স্টেপ বাই স্টেপ দোষীদের নিরাপত্তা যথারীতিভাবে শাস্তি এবং যে প্রান্তেই থাকুক ভারতবর্ষের তাদেরকে খুঁজে বের করে এই আর্থিক ব্যাপারে মেডিকেলের ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে। আর